হোয়াটসঅ্যাপ গাইজ, আবার মোটামুটি এক সপ্তাহ পর এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি খুব বিজি টাইম চলছে। যারা এখন ডেলি আমার শর্টস ভিডিও ফলো করো তারা জানো কীরকম বিজি টাইম চলছে, কারণ এখন আমার পুরোপুরি সোর্স অফ এনার্জি আমার যা ছিল সব দোকানে দিয়ে দিয়েছি। দোকানটাকে এখন মেন আমার টার্গেট, যে দোকানটাকে আমাকে এই ইয়ারের মধ্যে পুরোপুরি একটা জায়গাতে সেট করতে হবে। দ্যাটস ওয়াই পুরোপুরি টাইম এখন দোকানে দিচ্ছি। তো আমাদের পুরোপুরি রাইড হচ্ছে না বললেই চলে, কোনো রকম কোনো রাইড নেই। অনেকে বলে দাদা রাইডে গেলে বলো, বাট গাইজ এখন আমার নিজের রাইড করা যাচ্ছে না। তাও সময় পেলে আমরা বেরিয়ে যাই। হঠাৎ করে একটা দাদার সঙ্গে আমার আলাপ ইনস্টাগ্রামে, সেখানে হচ্ছে জাস্ট আমার ভিডিও থ্রু সেখানে দাদার সঙ্গে আলাপ। তো দাদা বলেছিল যে আমার দোকানে একটা ভিডিও বানাবো। তো ভাবলাম যে আজকে আমি ফাঁকা আছি, তো অ্যাকচুয়ালি দাদার বাড়ি চন্দননগর। তো যেহেতু আমি আজ ফাঁকা আছি, ভাবলাম যে চলো আমি না সেখানে যাই, গিয়ে দেখা করি দাদার সঙ্গে, আলাপ করি। আর নতুন লোকের সঙ্গে আলাপ পরিচিতি করতে তো আমার খুব ভালো লাগে, সেটা সবাই জানো। নতুন জিনিস দেখো, নতুন জিনিস শেখো, এটাই বলার। তো চলো এখানে দেরি না করে আমার বেরোই। আর আজকে আমার সঙ্গে যাবে রনিত, তো আমরা যাবো দুজনে। তো আপনার সঙ্গে আমি কথা বলবো। আর সকলকে স্যাটেলাইট চ্যানেল থেকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আপাতত আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাইডে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা চন্দননগরে মেবি আগে কোথাও দেখা করবো দাদার সঙ্গে। আর এখন আমাদের এখানে পড়ে গেছে রনিত ভাইয়ের চশমা, হেলমেট পরতে গিয়ে তখন থেকে গেছে চশমা কুড়োতে। এখন রাইট নাও বেজে গেছে 6:45, অলরেডি আমরা লেট। রানিহাটিতে একটা দাদা আছে, দাদা আমাকে ফোন করেছিল, দাদা বললো দেখা করতে চায়। তো এইখানে যদি একই রুটে যাবো দাদার সঙ্গে দেখা করে নেবো। ভাই তোমার চশমা ওকে আছে? চশমা বেঁচে আছে। চলো দেরি না করে বেরিয়ে, আমরা অনেকটা লেট হয়ে গেছি, কারণ রাস্তাটা অনেকটা লম্বা। চলো। রানিহাটিতে একটা নতুন দাদার সঙ্গে আলাপ পরিচিতি হলো, বাট এখানে কোনো ভিডিও নিতে পারলাম না, কারণ এত পরিমাণে নয়েজ। আর অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি, কারণ আমরা যাচ্ছি অনেকটা দূর কোন নগর। আর দাদার সঙ্গে পুরো ডিটেলস নিয়েছি, যেই দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছি অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো সেখানে যেতে মোটামুটি আমাদের টোটাল রাস্তা হচ্ছে আমতা থেকে 48 কিলোমিটার ছিল। সমস্ত রাস্তা অতিক্রম করে আমরা 7:30টার মধ্যে কোন নগর পৌঁছে যাই। আর এখানে গিয়ে দেখি ভাই বিরাট মানুষের ভিড়, কারণ এখানে হচ্ছে শকুন্তলা একটা বিখ্যাত কালী পুজো, যেটা আমরা এখানে তো জানতে পারি, আগে জানতাম না। আর যে দাদা আসে সেই দাদা বললো একটু ট্রেন মিস করেছে, তাই লেট হবে। তাই ভাবলাম চলো আমরা আগে এখানে সামনে গিয়ে মেলাটা ঘুরে আসি। আর আমাদের বাইকটা রাখার জায়গা দেখতে হবে, কারণ বাইকটা না রেখে আমরা এই হেলমেটগুলো না রেখে পুরোপুরি ঘুরতে পারবো না। তাই অবশ্যই একটা বাইক রাখার জায়গা পাই, এখানে আমরা বাইকটা জমা দিই। আর জমা দিয়ে প্রথমে চলে যাই একটা শিল্প বাণিজ্য মেলা। তো এটা প্রথম ঢুকে আমরা দেখি যেখানে বেসিক্যালি সব হ্যান্ডমেড সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আর আজকে ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, কারণ অনেকটা গরম ছিল কয়েকদিন। বেশ বিকালবেলা একটু মনোরম ওয়েদারটা লাগছে, বেশ ঠান্ডা হাওয়া টাওয়া বইছে, বেশ দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। তারপর আমরা ঢুকে যাই মেলার দিকে, যেখানে অ্যাকচুয়ালি পুজো মণ্ডপটা আছে। তো কিছুই জানি না আমরা এখানে, পুরোপুরি হেঁটে হেঁটে নিজেরা ঘুরছি আগে। তারপর সেই দাদা এলো, দাদার সঙ্গে পুরোটা ঘুরবো। তাকে পুজো মণ্ডপে দিয়ে গিয়ে দেখি এই যে মেন হচ্ছে গেট, এটা শকুন্তলা কালী মাতা বারোয়ারি পূজা এটা। তো এখানে লাইটিংগুলো অসাধারণ করেছে। আর এই হচ্ছে মন্দির, যেটা একদিনের পুজো হয়। তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে, সেজন্য আমাদের প্রতিমা দর্শন করাতে পারলাম না, আমরাও দেখতে পাইনি। এখন আমরা এখানে দাঁড়িয়ে দাদার অপেক্ষা করছি। আর ততক্ষণ তোমরা এখানকার একটু সৌন্দর্য উপভোগ করো, আর আমরাও চারপাশটা পুরোপুরি ঘুরে তোমাদের দেখাই। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বং দেবজির সঙ্গে আমাদের দেখা হয়। তো ওই দাদার সঙ্গে আমার এই ভিডিও থ্রুই আলাপ হয়েছিল। তো দাদা এসে দেখা করে আমার সঙ্গে। দাদা চন্দননগর থেকে এসছে আমাদের জন্য, আর আমরা অনেকটা দূর থেকে বাইকে করেছি, দাদা এসে ট্রেনে করে। তো এবার দাদা আমাদের পুরো মেলায় ঘোরাবে। তো এখান থেকে আমরা পুরো মেলা ঘোরা স্টার্ট করি। মেলাটা পুরো দুদিকে হয়েছে, এপারে একটা মেলা ওপারে একটা মেলা। তো এটা মেনলি বড় মেলা, ওদিকে একটা ছোটো মেলা আছে। তো চলো পুরো মেলাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে কী আছে না আছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি সব মেলায় সমানই হয়, বাট একই থাকলেও বাট এখানকার ক্রাউড ভাই একটা বিশাল লেভেলের ক্রাউড। এত ক্রাউড আমরা দুর্গাপুজোতে একসঙ্গে দেখি না, প্রচুর লেভেলের ক্রাউড হয়েছিল এখানে। আমার জানাই ছিল না এখানে এত বড় কালী পুজো হয়। আর দাদা সাজেস্ট করলো যে এখানে কোথায় একটা কাছাকাছি রথের মেলা হয় বিরাট, এটা নাকি ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রথ মেলা যেটা হয়, জানি না প্রথম পুরীতে হয়। তো দাদা আমার সাজেস্ট করলো, তো নেক্সট টাইম রথ মেলাতে অনেক আসার চেষ্টা করবো। তারপর পুরোপুরি এখানে দাদা বললো যে কিছু খাওয়া দাওয়া করা যাক, যেহেতু মেলায় কিছু খাবো না। তো এখানে একটা লোকাল স্ট্রিট ফুডের দোকান আছে, যেখানে খাবার নাকি খুব ভালো। তো সেখানে আমরা যাবো, বাট যাওয়ার জন্য ভাই রাস্তাঘাটে আর ভিড়টা আবার দেখো, আর এই পরিমাণে গরম আর এত ভিড়, ভাই এসে আমরা ভাবছি মানে কী ভুল করেছি। কিন্তু না, ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে। তো আমরা এই মোটামুটি ভিড় কাটিয়ে যাচ্ছি গরমের মধ্যে দিয়ে। তো অবশেষে এসে পৌঁছে এখানকার একটা স্ট্রিট ফুডের দোকান চাইনিজ হাউসে। তো এখানে এসে আমরা দুটো খাবার অর্ডার করি। ফার্স্টে অর্ডার করি মোমো। বন্ধুরা কেমন? Quantity wise and taste wise, awesome. 60 রুপিস অনলি। কপিস দিয়েছে 2, 4, 6 পিস, 10 টাকা পিস। মানে ভারকে মাংস থাকে, মানে ভর্তি ভর্তি করে মাংস থাকে। সিরিয়াসলি অন্য জায়গায় খাবে তুমি
এবার আমি টেস্ট আমি তো জানি আমি আর কি দাদা মানে এটা দাদাই সাজেস্ট করেছে আমাদেরকে, কিন্তু দাদাদের এলাকা বলে কথা। মোট কথা হচ্ছে যে তুমি যদি খেতে ননভেজ দেন কি বলতে হ্যাঁ বাট আমি ভেজ খাই, তো আমার এটা অপশন না, আমার জন্য এখানে চাউমিন নুডলস হচ্ছে ওখানে। দিন এসেছে আমার নুডলস, আর নুডলসটা ট্রাই করে দেখলাম। আমাদের যেরকম সিম্পল করি সেরকম সিম্পল এবং টেস্টি, খুব ভালো লাগে। সমস্ত খাবারই মোটামুটি খুব ভালো লেগেছে, বাট এখানকার ভাই ওয়েটিং টাইমটা অনেকটাই বেশি, যেহেতু মেলা ক্রাউড আছে তাই একটু ওয়েটিং টাইম করতে হয়েছে। ওকে সবাই বাবাই, আবার দেখা হচ্ছে আবার দেখা হবে একদম খুব তাড়াতাড়ি। তুমি আমাদের এখানে আসো, একদম দেখা হবে, সেখানে গিয়ে আর কথা হবে একদম। তাহলে তো কথা কন্ট্যাক্ট জানা হয়ে গেছে, আর কথাবার্তা হয়ে থাকবে। চলো, আগে এখানে লেগে যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড়, আমরা এখান থেকে আগে বেরোই, অলরেডি বেজে গেছে 9টা। তবে এখান থেকে জাস্ট বেরোই আগে, তারপর কথা হবে ভাই। চলো bye দেখা bye। হচ্ছে, খুব তাড়াতাড়ি যাচ্ছি একদম। কাজের সন্ধ্যাটা একদম একসাথে সবাই খুব ভালোভাবে এনজয় করলাম, এবং ফার্স্ট টাইম আমি এরকম কোনো দেখা করলাম যার সঙ্গে আমাদের বাই ইনস্টাগ্রামে আলাপ হওয়ার পর। আর দাদার ইউটিউবে প্রায় 15K-র উপরে সাবস্ক্রাইবার আছে। দাদা সত্যি খুব মানে একদম খুব ভালো লাগলো, দাদা নিজে থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, এটা আমার কাছে খুব বেটার লাগলো। তাই আমি নিজে আর দাদার কাছে দেখা করতে গেলাম। তো অবশ্যই তোমরাও এরকমভাবে সাপোর্ট করতে থাকো, আর আই হোপ আমরা এরকম ডেলি ব্লগ দিয়ে থাকবো। তোমরা সাপোর্টটা বাড়িয়ে দাও, খালি জাস্ট আমরা একটু যাতে মোটিভ হতে পারি। তোমাদের লাইক কমেন্ট আমাদের কাছে খুব মোটিভেশন দেয়। আমি দাদার চ্যানেলের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা গিয়ে চ্যানেলটা ঘুরে আসতে পারো, খুব ভালো ভালো ভিডিওস বানায়। তো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।